আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের বিষয় বায়োলজি ফার্স্ট পেপার, আর পাঠ শিরোনাম হলো গিয়ে ক্যালভিন চক্র। ক্যালভিন চক্র 1947 সালে থেকে 1949 সালের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যালভিন ও তার সহযোগীরা তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে সন্ধানী পদ্ধতিতে এককোষী ক্লোরেলা নামক শৈবালে কার্বন বিজারণের যে গতিপথ আবিষ্কার করেন সেটি ক্যালভিন চক্র নামে পরিচিত। ক্যালভিন চক্র আবিষ্কারের জন্য ক্যালভিন 1971 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ক্যালভিন চক্র এখন ক্যালভিন চক্রটা আমি দেখাবো। রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। রুবিস ক্যান্ডিয়ামের সহযোগিতায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সাথে সাথে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিডে পরিণত হয়। অস্থায়ী কিটো অ্যাসিড পানি গ্রহণ করে 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড পানি গ্রহণ করে 2-3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। অ্যাসিডে পরিণত হয়। 2-3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট একে C3 চক্র বলা হয়। যেসব উদ্ভিদ C3 চক্রের মাধ্যমে কার্বন বিজারণ হয় তাদেরকে C3 উদ্ভিদ বলা হয়। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড অ্যাটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে অ্যাটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এখান থেকে একটি অ্যাটিপি মুক্ত হয় এবং একটি অ্যাডিপি তৈরি হয়, যুক্ত হয় এবং 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইম এই বিক্রিয়ায় সহায়তা করে থাকে। 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হয়ে
1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হয়ে গ্লিসারলডিহাইড 3 ফসফেটে পরিণত হয়। অ্যাসিটুন 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড গ্লিসারলডিহাইড 3 ফসফেটে পরিণত হয়। এখানে একটা ফসফেট হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় এবং NADP বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং NADP মুক্ত হয়, NADP হিসেবে মুক্ত হয়। গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া হিসেবে ডিহাইড্রোজেনেজ এনজাইম হিসেবে কাজ করে। গ্লিসারলডিহাইড 3 ফসফেট ট্রাইওস ফসফেট আইসোমারেজ এনজাইমের সহযোগিতায় ডাইহাইড্রোসিন অ্যাসিটুল ফসফেটে পরিণত হয়। ডাইহাইড্রোসিন অ্যাসিটুল ফসফেট এখন গ্লিসারলডিহাইড 3 ফসফেটের সাথে মিলিত হয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হয়। আর অ্যালডোলেস এনজাইম এই বিক্রিয়ায় সহযোগিতা করে থাকে। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট পানি গ্রহণ করে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয় এবং ফসফেটেজ এনজাইম এই বিক্রিয়ায় সহযোগিতা করে থাকে। আবার গ্লিসারলডিহাইড এখন গ্লিসারলডিহাইড ফ্রুক্টোজ গ্লিসারলডিহাইড 3 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে মিলিত হয়ে 6 ফসফেটের সাথে মিলিত হয়ে জাইলুলোজ 5 ফসফেট ইরুথোজ 4 ফসফেটে পরিণত হয় এবং ট্রান্সকিটোলেজ এনজাইম এই বিক্রিয়ায় সহায়তা করে থাকে। চলে ক্লাস আছে ঠিক আছে। জাইলুলোজ 5 ফসফেট অ্যাপিনালেজ এনজাইমের সহযোগিতায় রাইবোলোজ 5 ফসফেটে পরিণত হয়। রাইবোলোজ 5 ফসফেট
ফসফেট, রাইবোলোজ 5 ফসফেট কাইনেজ এনজাইমের সহযোগিতায় অ্যাটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে রাইবোলোজ 1,5 বিসফসফেটে পরিণত হয়। এখানে একটি অ্যাটিপি খরচ হয় এবং অ্যাডিপি মুক্ত হয়। রাইবোলোজ 1,5 বিসফসফেট সৃষ্টির মাধ্যমে রাইবোলোজ 1,5 বিসফসফেট পুনরায় কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ক্যালভিন চক্রে সমাপ্তি ঘটায়। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, ছকটা থেকে ধরে আমি আবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিলের স্টোমাটার মধ্যে দিয়ে পাতায় প্রবেশ করে এবং তথায় পূর্বে থাকা 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 1,5 বিসফসফেট এর সাথে মিলিত হয়ে অস্থায়ী কিটো অ্যাসিড সৃষ্টি করে। 6 কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো অ্যাসিড সৃষ্টি করে। অস্থায়ী কিটো অ্যাসিড এর সাথে পানি গ্রহণ করে হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় সাথে সাথে 2 অণুর 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। আর 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হলো ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ। ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট হয়, একে স্মৃতি চক্র বলা হয়। আর যেসব উদ্ভিদ স্মৃতি চক্রের মাধ্যমে কার্বন বিজারণ হয় তাদেরকে স্মৃতি উদ্ভিদ বলা হয়। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড অ্যাটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয় এবং এখানে একটি অ্যাটিপি খরচ হয় এবং একটি অ্যাডিপি মুক্ত হয় এবং ফসফোগ্লিসারাইড কাইনেজ এনজাইম এই বিক্রিয়ায় সহায়তা করে থাকে। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হয়ে গ্লিসারলডিহাইড 3 ফসফেটে পরিণত হয়। এখানে একটা ফসফেট এইচের প্রতিস্থাপন প্রক্রিয়া এইচের স্থান দখল করে এবং NADPH+ বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং NADP মুক্ত হয় এবং গ্লিসারলডিহাইড ডিহাইড্রোজেনেজ এনজাইম এই বিক্রিয়ায় সহায়তা করে থাকে। গ্লিসারলডিহাইড 3 ফসফেট ট্রাইওস ফসফেট আইসোমারেজ এনজাইমের সহযোগিতায় ডাইহাইড্রোসিন অ্যাসিডন ফসফেটে পরিণত হয়। এখন ডাইহাইড্রোসিন অ্যাসিডন ফসফেট গ্লিসারলডিহাইড 3 ফসফেট মিলিত হয়ে তৈরি করে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এবং এই বিক্রিয়ায় অ্যালডোলোজ এনজাইম সহায়তা করে থাকে। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট পানি গ্রহণ করে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। এখানে একটি ফসফেট মুক্ত হয় এবং ফসফেটেজ এনজাইম এই বিক্রিয়ায় সহায়তা করে থাকে। ফ্রুক্টোজ 6 ফসফেট এখনো গ্লিসারলডিহাইড 3 ফসফেটের সাথে আবার মিলিত হয়ে ইরোডোজ 4 ফসফেট জাইলোলোজ 5 ফসফেটে পরিণত হয় এবং ট্রান্সফিনোলেজ এনজাইম এই বিক্রিয়ায় সহায়তা করে থাকে এবং ইরোডোজ 4 ফসফেট বিভিন্ন বিক্রিয়ার শেষে আবার ওই চক্রে মিলিত হয়ে থাকে, পরবর্তীতে ওই চক্রে মিলিত হয়। জাইলোলোজ 5 ফসফেট অ্যাপিমারেজ এনজাইমের সহযোগিতায় রাইবোলোজ 5 ফসফেটে পরিণত হয়। রাইবোলোজ 5 ফসফেট অ্যাটিপি থেকে একটি রাইবোলোজ 5 ফসফেট কাইনেজ এনজাইমের সহযোগিতায় অ্যাটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে রাইবোলোজ 1,5 বিসফসফেটে পরিণত হয়। রাইবোলোজ 1,5 বিসফসফেট পুনরায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ক্যালভিন চক্র চালু রাখে। এইভাবে ক্যালভিন চক্রের সমাপ্তি ঘটে। আমরা ক্যালভিন চক্র থেকে আমরা জানতে পেরেছি যে ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রাহককে রাইবোলোজ 1,5 বিসফসফেট আর প্রথম স্থায়ী পদার্থ ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এই দুইটা প্রায় দেখা যায় যে MCQতে আসে, সেই জন্য আমি এই দুইটা বলে দিলাম। তোমরা ভালো করে পড়াশোনা করো, ঘরে বসে ভালো করে পড়াশোনা করবা আর আমাদের অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থাকবা। তোমরা ভালো থেকো। আমাদের অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাবো। তোমরা অনলাইন ক্লাসে সংযুক্ত থেকে তোমাদের পড়াশোনার মানটা ভালো রাখবা। ভালো থেকো। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।